আচ্ছা দেখেন, এখান থেকে আমরা অ্যাড রান করার জন্য আমরা চলে আসছি অ্যাড ম্যানেজারে। এখান থেকে আমি এখন একটা অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য এই যে ক্রিয়েটে দিতে হবে। ঠিক আছে, ক্রিয়েটে দিলেই আমার প্রথমে নাম চাইবে। তো আমি নাম কি দিব এইটার জন্য আমি একটু নিচে যাই। নিচে গিয়ে দেখেন এখানে কি লেখা আছে। ওকে, নিচে এখানে 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 আচ্ছা, এইগুলা নাম দিয়ে কি বুঝতেছি আমরা? পেজের নাম বা যার জন্য কাজ করছি তার নাম, তাই না? এখান থেকে আপনি যখন ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দিলে এই যে এইগুলো অপশন পাবেন। এইগুলা হলো আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে প্রথমটা কি, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের কাজ কি দেখেন, নিচে এখানে লেখা আছে শোয়ার অ্যাজ টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ আপনি একটা নতুন জায়গায় আসছেন, এসে এখন আপনি চাচ্ছেন যে মানুষগুলা বা এই এরিয়ার মানুষ যাতে আমাকে মনে রাখে। এই জন্য আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হলো শুধু তাদেরকে একটা বিজ্ঞাপন বারবার দেখাবো। অনেকগুলা বিজ্ঞাপন আসে না, যে একবার দেখলে ওইটাই একটু পরে আবার আসে, আবার আসে, আবার আসে। এইরকম টাইপ একজনে রান করতে চান তাইলে আপনাকে সিলেক্ট করা লাগবে অ্যাওয়ারনেস। তারপরে দ্বিতীয় হলো ট্রাফিক। ট্রাফিক বলা হয়, ট্রাফিক মানে কি? গ্যাঞ্জাম। জি, এখানে কোন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে ভিজিটরদের সংখ্যাকে বলা হইতেছে ট্রাফিক। অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি থাকে এই যে আমার পেজ আছে, এই পেজে টোটাল ভিজিটর 25 জন। কারণ এই পেজ তো আর অন্যরা যাবে না, আপনারা শুধু যাবেন, তাই না? তো আমি এখন চাচ্ছি যে এইখানে 25,000 ভিজিটর আসে। সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে ট্রাফিক। সেকেন্ড হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? লাইক, কমেন্ট, শেয়ার, মানে যত যা আছে সবগুলোকে টোটালি বলা হয় এনগেজমেন্ট। এই যে দেখেন এখানে পাশে লেখা আছে গেট মোর মেসেজেস। অর্থাৎ কি গেট মানে কি? গেট মানে কি? গেট পাওয়া। অর্থাৎ এই যে দেখেন গেট মোর মেসেজেস মানে কি হবে তাইলে? আরো বেশি মেসেজ পাওয়া। আপনার যদি উদ্দেশ্য হয় যে আরো বেশি মেসেজ পাবেন, তাইলে আপনাকে দেওয়া লাগবে এইটা। তারপরে পার্সেন্টেজ থ্রু মেসেজিং। অর্থাৎ মেসেজের থ্রুতে এই যে পার্সেস রিলেটেড জিনিসপত্র, সেলস রিলেটেড জিনিসপত্র পাওয়া। তারপরে আপনার উদ্দেশ্য যদি থাকে ভিডিও ভিউ, যে আমি একটা ভিডিও বানাচ্ছি এটা অনেক বেশি মানুষ দেখুক। অথবা পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ে। অথবা পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। এগুলো যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনাকে দিতে হবে ইভেন্ট, সরি এঙ্গেজমেন্ট। তারপরে লিড। লিড বলা হয় সম্ভাব্য অডিয়েন্স বা কাস্টমারদের তথ্যকে। মনে থাকবে, লিড মানে কি? সম্ভাব্য অডিয়েন্স বা সম্ভাব্য কাস্টমারদের তথ্যকে বলা হয় লিড। অর্থাৎ এই যে আমি ধরেন একটা কোর্স শুরু করছি, এই যে এই কোর্সের কথাই শুনুন। যেমন এই কোর্সে কিন্তু আপনারা একদম ডাইরেক্ট হলো বাসাতে ছিলেন একবারে কোর্সে আসছেন এমন তো হয় না, তাই না? আপনাদের ওয়েবসাইটে আপনাদের ইনফরমেশন দিতে হয়েছে না? ওই ইনফরমেশন গুলাই আমাদের জন্য লিড। ঠিক আছে, পরে আমরা কি করছি, এই যে ইনফরমেশন গুলো নিয়েছি, অর্থাৎ লিড কালেক্ট করছি। লিড কালেক্ট করার পরে এই যে ওখান থেকে আমরা বাছাই করছি, যাদের বয়স 18 নিচে বাদ দিয়েছি, যাদের বয়স 35-এর উপরে বাদ দিয়েছি, দিয়ে যেগুলো আমাদের সম্ভাব্য অডিয়েন্স তাদের কাছে মেসেজ দিচ্ছে, তাই না? এই যে এইটাকে বলা হইতেছে লিড। তা আপনার উদ্দেশ্য যদি হয় লিড কালেক্ট করা, তাইলে আমরা এইটা দিই। তারপর দেখেন লেখা আছে অ্যাপ প্রমোশন। এই যে প্লে স্টোর, অ্যাপ স্টোর অনেকগুলো অ্যাপস আছে, এইগুলা যদি প্রমোশন করতে চান অ্যাপ প্রমোশন দিতে হবে। আর ডাইরেক্ট যদি সেলসে যাইতে চান সেক্ষেত্রে সেলস। এখন আমাদের অল্প অল্প করে শুরু করব। আমাদের উদ্দেশ্য হলো এই যে এখানে দেখেন একটা বিজ্ঞাপন আছে, এখানে সেন্ড মেসেজ বাটন আছে। আমি চাচ্ছি যে এখানে এই যে এই অ্যাডের থ্রুতে অনেক বেশি মেসেজ আসে। তাইলে বলেন এখান থেকে কোনটা সিলেক্ট করব? এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। কারণ কি এখানে লেখাই ছিল, তাই না, যে কি গেট মোর মেসেজেস। তাইলে আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে বলবে ফেভারিট মেসেজ ক্যাম্পেইন। এইটার মূল উদ্দেশ্য হলো ফেসবুক নিজে নিজে কিছু জিনিস মানে কাস্টমাইজ করে দেয় এইটা। আর নিচেরটা দেখেন লেখা আছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে নিজে নিজে করা। ওকে, তো আমরা সব সময় দিব
ম্যানুয়াল, আমরা নিজে নিজে করবো, ফেসবুকের উপর ছাড়বো না। ক্লিয়ার? তাহলে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে আমার এখানে এই যে 3টা পেজ আসবে। এই 3টা পেজ থেকে এই যে আমি উপরে যে কোনো জায়গায় ক্লিক দিয়ে যে কোনো পেজে যাইতে পারবো, সাইড থেকেও যে কোনো জায়গায় যে কোনো পেজে যাইতে পারবো। এখানে দেখেন প্রথম যে বিষয় সেটা লেখা আছে ক্যাম্পিং নেম। এই নেমটা হলো ওই যে ওই নেম, আপনি এখানে যা নাম দিবেন ওইটা আপনার ওই ড্যাশবোর্ডে শো করবে। বুঝছেন? এখন এখানে আপনার এমন নাম দিতে হবে যেটা আপনার মনে থাকবে, বা আপনি কোন পেজের জন্য করতেছেন এইটা যাতে মনে রাখেন। আপনি যদি এখানে এইটা লিখলে মনে থাকে যে কি লেখা যায়, মারিয়া কিপ্টিয়া তো আসে নাই আজকে, তাই না? আচ্ছা, ধরেন দিলাম মনে রাখার জন্য, মনে রাখার জন্য দিলাম এইটা। এইটা দিলে যদি আপনার মনে থাকে যে এইটা এই পেজের জন্য খুলছে, ঠিক আছে, এইটাই তাই, সমস্যা নাই। বুঝাইতে পারছি কি? তার মানে এখানে যে কোনো নাম দিলেই হবে। এগুলা এইভাবে বলার কারণ হলো অনেকে আবার জিজ্ঞাসা করে যে স্যার এখানে পেজের নাম দেওয়া যাবে, নিজের নাম দেওয়া যাবে, তারিখ দেওয়া যাবে, তো যে কোনোর মধ্যে কি এইগুলা পড়ে না? পড়ে তো, তাই না? তার মানে এখানে আপনি যা দিলে মনে থাকে ওইটাই দেন। তো আমি মনে রাখার জন্য দিলাম হইলো ডেমো ল্যাব এ। ওকে, তাইলে আমার মনে থাকবে যে এটা আমি এ ল্যাবে করছি। ওকে, এখন এখানে আপনি তারিখটাও দিতে পারেন যে আজকে তারিখ কত, 23/4/25। আবার এখানে আপনি এই পেজের জন্য করতেছেন, আচ্ছা ধরেন যে 23 তারিখ। ও সাল, সেটাও কথা। তারপরে আমি এই যে পেজের নামও দিতে পারি যে এই পেজের জন্য করছিলাম, 1 বছর পিছাই দিছি। এই যে, তাইলে দেখেন এই যে এখানে আমি যে নাম দিব ওইটাই আমার ড্যাশবোর্ডে, এই যে এখানে যদি আমি যাই ওপেন ইন অ্যাড ম্যানেজার, দেখেন এখানে চলে আসবে, এই যে চলে আসছে না? এই যে এটা দিয়ে আমি যাতে বুঝতে পারি যে এটা কিসের জন্য করছি। ওকে, আচ্ছা, তারপর দেখেন এই যে ক্যাম্পেইন ডিটেইলস, এইটাতে হাত দেওয়ার দরকার নেই, কারণ আপনি এই যে আগে যেটা দিয়েছেন ওইটাই এখানে শো করতেছে। আমরা আগে এনগেজমেন্ট দিয়ে আসছি, ওইটাই এখানে শো করতেছে। তারপর নিচে গিয়ে দেখেন লেখা আছে বাজেট, অর্থাৎ এই যে এই বিজ্ঞাপনের জন্য আপনি দুইটা টাইপের বাজেট খরচ করতে পারেন। একটা হলো ক্যাম্পেইন বাজেট, আর একটা হলো অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেটটা কি? এখানে দেখেন এই যে এখানে অ্যাডসেট আছে, এই যে এইটাকে বলা হয় ক্যাম্পেইন পেজ, এইটাকে বলা হয় অ্যাডসেট পেজ, এইটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ পেজ। ওকে, তো অ্যাডসেট পেজ এখানে দেখেন লেখা আছে ওয়ান অ্যাডসেট, তার মানে এখানে কি মাল্টিপল অ্যাডসেট করা যায়। আপনি ধরেন এখানে 4-5টা অ্যাডসেট করছেন, এখন এই 4-5টা অ্যাডসেটের টোটাল বাজেট যদি আপনি দিতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে ক্যাম্পেইন বাজেট। ওকে, আর যেহেতু আমরা এখানে কয়টা অ্যাসেট নিয়ে কাজ করতেছি, একটা, এই জন্য আমরা অ্যাসেট বাজেটটা রাখবো, অর্থাৎ সেকেন্ড পেজে আমরা বাজেট দিব, এই পেজে দিব না। এখানে ক্যাম্পেইন বাজেট দিলে দেখেন এখানে বাজেট দেওয়ার অপশন আসবে, এই যে, কিন্তু আমরা দিব কোথায়, সেকেন্ড পেজে, এই জন্য আমরা অ্যাসেট বাজেট দিলাম। ক্লিয়ার? হ্যাঁ, একটা হলে অ্যাসেটে দেওয়া ভালো, মাল্টিপল হইলে তখন আমরা ক্যাম্পেইন বাজেট দিব, তখন ওইটা দেব। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে দেখেন লেখা আছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? এখানে দেখেন লেখা আছে হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরম্যান্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হোয়াট ওয়ার্ক বেস্ট। অর্থাৎ এটার মূল কাজ হলো দুইটা বা দুইয়ের অধিক, কয়টা, দুইটা বা দুইয়ের অধিক অ্যাডগুলোর মধ্যে আপনি যখন কি করবেন, ওখানে দেখেন লেখা আছে কম্পেয়ার করবেন, অর্থাৎ দুইটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা যখন কম্পেয়ার করার ট্রাই করবে ওই টেস্টকে বলা হবে এবি টেস্ট। নরমালি আমরা তো $5 $10 অ্যাড রান করি, বাট যারা বিজনেস আছে তারা কিন্তু এই এত কম ডলার ইউজ করে না। এখন এই যে কোন পেজ কতগুলো অ্যাড রান করতেছে এইটা দেখার জন্য একটা সাইট আছে, এই সাইটের নাম হইল অ্যাড লাইব্রেরি। কি নাম? অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমি যদি এই যে এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমি এখানে দেখতে পারবো, এই যে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম,
তারপরে এক ক্যাটাগরি থেকে অল অ্যাড দিলাম। দেওয়ার পরে আপনারা এখন নাম বলেন, দু একটা বড় বড় বিজনেসের নাম বলেন। যেমন ঘরের বাজার বিডি চিনেন? ওকে, তা আমি একটু দেখি যে ঘরের বাজার বিডি এখন কয়টা অ্যাড রান করে। এই যে ঘরের বাজার, এই যে সার্চ দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন এই যে এখন এই মুহূর্তে তাদের 40টা অ্যাড রানিং আছে। এখন প্রতিটা অ্যাডে যদি $5 করে খরচ করে, 40টাতে অনেক ডলার হয় না? অনেক ডলার কিন্তু হয়, যদিও তারা এর চাইতেও বেশি অ্যাড রান করে। তারপরে আর কি আছে? বিকাশ ইউজ করেন? ওকে, বিকাশ কয়টা? 180টা বিজ্ঞাপন চালাইতেছে প্রতিদিন। যদি এই প্রতিটা বিজ্ঞাপনে $1 করে খরচ করে তাহলে তো অনেক ডলার, তাই না? আর কি? দারাজ, দারাজ এটা হলো বাংলাদেশের কোনটা? এইটা, এই যে দারাজ বাংলাদেশ। কয়টা? এই যে এখন দেখেন এরা অনেকগুলা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছে। এরা মাঝে মাঝে কি করে, একটা বিজ্ঞাপন এই যে দেখেন যেমন এইটাই, কয়টা? 2টা অ্যাড রান করছে, তাই না? তো তারা কি করে, প্রথম কয়েকদিন এরা যেহেতু একদম লং টাইম অ্যাড চালায়, যে একটা অ্যাড রান করলো সে হয়তো পরবর্তী 3 মাস 4 মাস আর মানে ওইটা ডিলিটই করবে না, মানে চলতে থাকে, বুঝছেন? এই জন্য তারা কি করে, প্রথম 2-3 দিন মানে টেস্ট করার জন্য একটা অ্যাডই বিভিন্ন ভাবে দিয়ে থাকে, মানে একই প্রোডাক্ট 2-3 ভাবে দেয়। দেওয়ার পরে তারা দেখে যে এই 2-3 দিনের মধ্যে কোনটার মানে কোনটা থেকে রেজাল্টটা ভালো আসতেছে। তো যেটা ভালো আসে ওইটা পরে রাখে, আর যেগুলা দেখা যাচ্ছে ভালো মানে রেজাল্ট আসতেছে না বা তুলনামূলক ভাবে কম, ওইগুলা ডিলিট করে দেয়। এই যে এই কোম্পানিগুলা যেই টেস্ট করলো, এই টেস্টটাকে বলা হবে এবি টেস্ট। ক্লিয়ার? এবি টেস্ট কি বলা যাবে? ওকে, তো এখানে আমরা তাহলে কি, আমরা তো এখানে একটা অ্যাড নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে এটা আমার প্রয়োজন আছে? নাই, আমরা জানার জন্য জেনে রাখলাম। তারপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। কিছু অ্যাড আছে যেগুলো সরাসরি ফেসবুকে অ্যাড রান করা যায় না। যেমন আপনি যদি বলেন স্যার আমি একটু এই মদের অ্যাড রান করবো, এখন এইটা কি বৈধ? বৈধ নির্দিষ্ট এলাকায়, আমাদের জন্য না, তাই না? সো এই ধরনের অ্যাড, তারপরে আপনি ধরেন বললেন স্যার হইলো আমি একটু এই একটা কবিরাজের কাছ থেকে গিয়ে তন্ত্র মন্ত্র শিখছি, আমি ধরেন এখানে অ্যাড দিব। তো এই ধরনের অ্যাড গুলা কিন্তু চলে, চলে না এমন না, তবে আপনি সরাসরি এখানে রান করতে পারবেন না। বা এই যে পলিটিক্যাল অ্যাড, এগুলা সরাসরি রান করা যায় না, এগুলা নরমালি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, বুঝছেন? তো এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4 প্রকার, কয় প্রকার? 4 প্রকার। এখানে ক্লিক দিলে এই যে এই 4 প্রকার চলে আসবে, দেখেন। 1 নম্বর হলো ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ এই যে যেমন ব্যাংক কার্ড, বিভিন্ন, তারপর জব অফার, দেখেন না যে আপনাকে জব অফার দেয়, আপনি যখন ওই ওখানে ক্লিক দিবেন বলবে যে জব অফারের জন্য রেজিস্ট্রেশন ফি হলে এত টাকা, ওইটা নিয়ে মেরে দিবেন, ঠিক আছে? এই ধরনের, এই জন্য এইগুলা নরমালি হলো সবাইকে দেয় না, তারপরে ওরা কোনোভাবে দেয় আর কি। তো এখানে দেখেন লেখা আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস। এই যে দেখেন অ্যাক্ট ফর ক্রেডিট কার্ড, লং টার্ম ফিনান্সিং, চেকিং এন্ড সেভিংস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস অর আদার রিলেটেড ফিনান্সিয়াল অপরচুনিটি। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের হয়ে কাজ করেন, এই যে বিভিন্ন ব্যাংক তো প্রমোশন করে, তাই না? তো ওই রিলেটেড যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করে তারপরে অ্যাড করতে হবে, তাছাড়া ওই একটা পাবলিশ হবে না, বুঝছেন? অথবা পাবলিশ হলেও একটা সময় পরে গিয়ে ওইটা রেস্ট্রিক্ট করে। ক্লিয়ার? ওকে, তারপরে এমপ্লয়মেন্ট, অ্যাজ ফর জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটি। অর্থাৎ এই যে এই ধরনের যদি হয় তাহলে কি দিব, এইটা দিব। তারপরে হাউজিং, এই যে বিভিন্ন রিয়েল এস্টেট, তারপরে আপনার ঘর ভাড়া, ভাড়া সংক্রান্ত বিষয়গুলা, এগুলো আপনাকে এইটা সিলেক্ট করে দিতে হবে। আর এইটা তো আর বলতে হবে না, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, পলিটিক্যাল অ্যাড গুলা যদি হয় তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এটা নিয়ে কোনো কোশ্চেন? এখন বলেন আমাদের একই এই ক্যাটাগরির মধ্যে পড়ে?
পরে কি পরে না, তাহলে আমার এটা সিলেক্ট করার প্রয়োজন আছে নাই, আমরা জানার জন্য জানলাম, তবে এটাও সিলেক্ট করা লাগবে না। তার মানে প্রথম পেজে আমার নাম দেওয়ার পরে আর কোনো কাজ নাই, কি করব, নেক্সট করে দেব, দিলাম। দেওয়ার পর সেকেন্ড পেজ আসছে অ্যাসেট নেম, এখানেও আগের মতো যে কোনো নামই দিতে পারেন, তবে এইটা নরমালি কোথাও দেখাবে না, তাইলে এইটা নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নাই, এইটা যেইভাবে আছে ওইভাবে রাখেন, সমস্যা নাই, ক্লিয়ার। তারপরে দেখেন এই যে কনভার্সন, এখানে আপনার মূল কাজ, এইটা যদি আপনি ভুল করেন তাহলে আপনার ভুল রেজাল্ট আসবে। কনভার্সনে দিয়ে আপনি যদি ক্লিক দেন, এই যে এইগুলা হলো উদ্দেশ্য, আমার এখানে দেখেন অনেকগুলো উদ্দেশ্য ছিল, যে মেসেজ, তারপরে ভিডিও ভিউ, তারপরে হলো এই লাইক, পেজ লাইক, অনেকগুলো ছিল। এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি নিবেন। প্রথমটা আছে মেসেজ ডেস্টিনেশন, আপনি যদি মেসেজ ডেস্টিনেশন দেন তার মানে কি আপনার কি আসবে, মেসেজ আসবে, এই যে নিচে লেখা আছে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্যাংক অর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম, অর্থাৎ এই যে এগুলা থেকে আপনার কি আসবে, মেসেজ আসবে। তারপরে সেকেন্ডটা কি, অন ইউর অ্যাড গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, এই যে আপনি যদি চান যে পোস্টের মধ্যে লাইক কমেন্ট পাবেন, তাইলে আপনাকে সিলেক্ট করতে হবে অন ইউর অ্যাড। যদি চাই মেসেজ আসে তাইলে বলেন আমি চাচ্ছি এই পোস্টের আন্ডারে মেসেজ আসুক, এই যে এই পোস্টের থ্রুতে মেসেজ আসুক, আমি যাচ্ছি, কোনটা দিব, মেসেজ ডেস্টিনেশন দিব। যদি চাই এই পোস্টে রিয়েক্ট আছে হইলো কয়টা, 10টা, আমি চাচ্ছি এই পোস্টে রিয়েক্ট করুক, কমেন্ট করুক, তাইলে কোনটা দিব, অন ইয়ার অ্যাড দিব। ওকে, তারপর দেখেন কল, কল মানে ডাইরেক্ট কল, যদি চান যে মেসেজের জায়গায় আপনার কল লেখা থাকবে, কলে ক্লিক দিলে আপনার নাম্বার ডায়াল প্যাডে চলে আসবে, ডাইরেক্ট আপনাকে কল দিবে, এটা যদি উদ্দেশ্য হয় তাইলে দিবেন কল। তারপরে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে আর আপনি যদি ডাইরেক্ট তাকে ওয়েবসাইটে নিয়ে যেতে চান তাইলে দিবেন ওয়েবসাইট। অ্যাপস এখান থেকে পারবেন না, অ্যাপস ওই যে ওখান থেকে দিতে হবে। তারপরে এটা বুঝে রাখেন, যদি অ্যাপস ফ্যাসিলিটি, আমি যদি অ্যাপস রিলেটেড কোনো কিছু প্রমোট করতে চাই তাহলে অ্যাপ সিলেক্ট করতে হয়। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক, আপনি যদি চান যে এই পেজে লাইক ফলো বাড়াবো, এই পেজে এই যে এখানে লাইক ফলো বাড়াবো, তাইলে আপনাকে দেওয়া লাগবে ইনস্টাগ্রাম আর ফেসবুক। এইটা একটু আরেকবার বলি, মেসেজ যদি মানে পাওয়া উদ্দেশ্য হয় তাহলে দিতে হবে মেসেজ ডেস্টিনেশন, আপনার পোস্টের মধ্যে যদি লাইক কমেন্ট বাড়ানোর উদ্দেশ্য থাকে তাহলে দিতে হবে অন ইউর অ্যাপ, যদি কল পাওয়ার ইচ্ছা থাকে কল, ওয়েবসাইটে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে ওয়েবসাইট, অ্যাপ প্রমোশন তো নাই, আর যদি আপনার উদ্দেশ্য থাকে লাইক ফলো বানাবেন পেজের মধ্যে তাইলে দিতে হবে এইটা, ক্লিয়ার, জটিল লাগে, বলেন ভোরকার তাই না। এখন এইটাই ধরেন আমি অ্যাড রান করবো, অ্যাড রান করলে এই যে মেয়েদের কাছে যাবে, গেলে এখানে সেন্ড মেসেজে ক্লিক দিয়ে বোরকা কেনার জন্য অর্ডার দিবে, বুঝছেন, এবার বুঝছেন নাকি। এখন এই ধরনের অ্যাড করার জন্য আমি এখানে এই যে মেসেজ ডেস্টিনেশন দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে তাইলে এই যে এখানে এখন ফেসবুক পেজ, আমার তো এই পেজে আছে ওইটা নাই, তাই না, আমার এখন এই যে যেই পেজ থেকে আমি অ্যাডটা চালাবো সেই পেজ আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে দিলাম, দেওয়ার পরে এখানে গিয়ে আমি পেজ নামটা লিখবো, এগুলা ক্লায়েন্টের না হলে আমার আমার নিজেরও মনে থাকে না কোনটা আমার কোনটা ক্লায়েন্ট। হ্যাঁ মেটামেন্ট নামে খোলা আছে। আচ্ছা দেখেন এটা তাহলে কি হলো, এই যে পেজটা সিলেক্ট করলাম, এখন আপনার প্রশ্ন হইতে পারে এই পেজ আসবে কিভাবে, আসবে কিভাবে, অ্যাক্সেস নিতে হবে তাই না, কিভাবে অ্যাক্সেস নিবেন, কিভাবে অ্যাক্সেস দিবেন এটা তো দেখাইছি নাকি, আপনি জাস্ট বলবেন এই পেজের অ্যাক্সেস আমার আইডিতে দাও, এই আইডিতে যে অ্যাক্সেস থাকবে ওইগুলা সব এখানে পাবেন, আলাদাভাবে এখানে অ্যাক্সেস নেওয়া আর লাগবে না, আইডিতে যতগুলা পেজের অ্যাক্সেস থাকবে অটোমেটিক এখানে আপনি চলে মানে ওইগুলা পেজের অ্যাক্সেস চলে আসবে, জাস্ট ক্লিক দিয়ে এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে যেই পেজে অ্যাড রান করতে চান ওই পেজটা সিলেক্ট করে দিবেন।
তারপর দেখেন আমাকে বলতেছে যে এই যে আমি তো এখানে সিলেক্ট করলাম যে এখানে আমার মেসেজ আসবে, বাট এই মেসেজটা আমি কোন কোন জায়গায় নিব। এখানে দেখেন অপশন আছে, এই যে অটোমেটেড, অটোমেটেড দিলে কোথায় কোথায় যাবে, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে যাবে। বাট আপনি যদি ম্যানুয়াল দেন তাহলে এই যে এই দুইটাতে যাবে। কারণ কি, এইটাতে আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করা নাই। কানেক্ট যদি করা থাকতো তিনটাতে নিতে পারতাম, তবে আমি তিনটা তো নিব না, আমি নিব শুধু মেসেঞ্জারে। এই জন্য আমি শুধু মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। ওকে, বলেন। জি, যে কোনো পেজে অ্যাড রান করা যাবে, জাস্ট অ্যাক্সেস আপনার আইডিতে নিয়ে নেবেন। অ্যাক্সেস নিলে এখানে অটোমেটেড ওইটা চলে আসবে। হ্যাঁ, বিকাশের ওইটা আপনাকে বিকাশের পেজের অ্যাক্সেস দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওদের পেজ থেকে হয়, এটাও করতে পারবেন, হবে। যদি আপনি সেলিব্রিটি হন, আপনি অন্যদের পুরো প্রমোট করে দিতে পারেন, হবে। হ্যাঁ, ওইগুলাও করা যাবে। ওইগুলা হলো আপনার কোলাবরেট করে, বুঝছে। এখান থেকে ওইটা তো আলাদা বিষয়, বাট উনি যেটা বলছে ওইটা হলো বিভিন্ন প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের অ্যাড রান করা যাবে কিনা, তাই না? হ্যাঁ, যাবে। তাহলে এখান থেকে আমি মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। নিচে যাব, নিচে গিয়ে এখান থেকে পারফরমেন্স গোল আছে, এই পিছনে কথা বলেন না। পারফরমেন্স গোল এখানে দেখেন লেখা আছে কনভার্সন, লিড থ্রু মেসেজিং, লিংক ক্লিক। এখন আমি কোনটা দিব? আপনাকে দেওয়া লাগবে কনভার্সন। ওকে, কারণ আমি চাচ্ছি যে সে মেসেজ করুক আমাকে। দিলাম, দেওয়ার পরে নিচে গিয়ে এই যে এখানে বাজেট, বাজেট দুই ভাবে দেওয়া যাবে, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে কি, প্রতিদিনের, আর লাইফ টাইম মানে আজীবন। এটা লাইফ টাইম, তবে কিসের লাইফ টাইম? অ্যাডের লাইফ টাইম, তাই না? অ্যাড যদি আমি 3 দিন চালাই, 3 দিনের টোটালটাকে বলা হইতেছে লাইফ টাইম। অ্যাড যদি 10 দিন চালাই, 10 দিনের টোটালটাকে বলা হবে লাইফ টাইম। এখন এইটা আপনি যে কোনোটাই দিতে পারেন। ডেইলি বাজেট ধরেন আপনাকে ক্লায়েন্ট বলছে অ্যাড রান করতে হবে 10 দিনের। কয়দিন? 10 দিনের, বাজেট হলো $10। তাইলে ডেইলি বাজেট কত দিব? এই ইয়ে বলেন, কে বলবেন? এই মেহেদি ভাইয়ের সামনের জন। হ্যাঁ, আপনার নাম কি জানি? হ্যাঁ, আমিনুল ভাই, বলেন। প্রশ্ন হলো ক্লায়েন্ট বলছে যে $10 অ্যাড রান করতে হবে, বাজেট হলো 10 দিন। আমি ডেইলি বাজেট কত দেব? $1 দিব, তাই না? বসেন, পাশের জন কত দিব? আমার ক্লায়েন্ট বলছে যে আমাকে $10 অ্যাড রান করতে হবে। ক্লায়েন্ট বলছে যে এইটা টোটাল হইলো মানে বাজেট $10। আমি লাইফ টাইম বাজেট কত দিব? জি, বলেন কত? আচ্ছা, আপনি বলেন ডেইলি বাজেট কত দেব? 10 দিনের জন্য $10, একদিনের জন্য কত? $1। মনে থাকবে? বসেন। আর যদি এটা লাইফ টাইম দিতে বলে তাহলে আপনি বসেন, এখান থেকে এই যে এই হাসি খুশি বলেন, হাসি খুশি লিডার বলেন। এটা ভালো নাম বললাম, এটা এটা বলিনি যে হলে হাসনি বুড়ি, তাও তো এটা তো আপনার শুক্রিয়া করা উচিত। আপনাকে বলতে হবে না, বসেন। পাশের জন বলেন, এখানে লাইফ টাইম বাজেট কত দিব? $1 দিব কেন? হ্যাঁ, আমি লাইফ টাইম বাজেট দিতে বলছি। লাইফ টাইমটা হলো টোটাল 10 দিব, জি। তার মানে কি, লাইফ টাইম হইলে টোটালটা দিয়ে দেব, আর যদি ডেইলি হয় ওইটাকে জাস্ট আমি ভাগ করে দেব। ঠিক আছে, তা আমি ডেইলি যদি দিতে চাই কত দিব? এক
এই যে $1 দিলাম, ক্লিয়ার। তবে $1 দিলে আপনার মেসেজের ক্ষেত্রে নিবে না, মেসেজের ক্ষেত্রে ন্যূনতম $2 দিতে হবে। আর আপনি যদি পোস্টের ক্ষেত্রে দেন সেক্ষেত্রে ন্যূনতম $1 দিয়েও হবে। ওন ইওর অ্যাড যেটা ছিল না, ওইটা না। মেসেজ মানে হলো এই যে মেসেজ ডেস্টিনেশন যদি দেন, আর যদি ওন ইওর অ্যাড দেন $1 দিয়েও হবে, বুঝছেন? মেসেজ ডেস্টিনেশন দিলে ন্যূনতম $2 দিতে হবে। তার মানে আমি 5 দিনের জন্য অ্যাড রান করবো, ধরেন $2 করে, তাইলে কি ওনার অ্যাড, এটা হলো সুবিধা অসুবিধা না, এটা হলো আপনার উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য যদি হয় পোস্টের মধ্যে লাইক ফলো দিবে, তাইলে ওন ইওর অ্যাড। যদি বলেন যে পোস্ট থেকে আপনার এসএমএস আসবে, সেল বাড়বে, তাইলে দিতে হবে মেসেজ ডেস্টিনেশন। জি, এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি যেভাবে সিলেক্ট করবেন ফেসবুক সেভাবে আপনাকে দিতে হবে। ওকে, মেসেজ দিলাম, তারপরে এখান থেকে বাজেট দিলাম। বাজেট দেওয়ার পরে এখান থেকে দেখেন কবে শুরু করব কবে শেষ করব, এইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তা আমি আজকে 23 তারিখ, আমি 4টার দিকে শুরু করি, হবে? 4টা তো অলরেডি গন, তাই না? তাইলে আপনাকে কি করা লাগবে? হয় 4টা 25 দেন, কিন্তু 4টা 25 দিলে হবে, তবে এই একটা যখন মানে রান করবেন এইটা কিন্তু লার্নিং মোডে যায়, বুঝছেন? মানে সে নিজেও কার কাছে গেলে ভালো হবে কার কাছে গেলে ভালো হবে না, এটা কিন্তু সে নিজেও অপটিমাইজ করে। এই জন্য আপনি ট্রাই করবেন একটু সময় নিয়ে করা। তার মানে আমি 5টা দেব, 30 মিনিট সময় নেব, 5টা দিলাম। এখন এখান থেকে দেখেন এন্ডিং ডেট আছে, আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দিতেন অবশ্যই আপনাকে এন্ডিং ডেটটা সিলেক্ট করার অপশন আসতো, বুঝছেন? কারণ কি এখানে লাইফ টাইম, তার মানে অবশ্যই আপনাকে একটা এরিয়ার মধ্যে এইটা লাইফ টাইমটা সেট করতে হবে, তাই না? যেহেতু আমি ডেইলি দিচ্ছি এই জন্য দেখেন এইটা অপশনাল আছে। তার মানে আমি চাইলে এটা চলতে থাকবে চলতে থাকবে, আমার যখন ইচ্ছা হবে অফ করতে পারবো, আবার যখন ইচ্ছা হবে অফ করতে পারবো, বাট মানে অন করতে পারবো। কিন্তু আমি যখন লাইফ টাইম দিব তখন দেখেন এখানে অবশ্যই এটা হয়ে যাবে ম্যান্ডেটরি, এই যে অবশ্যই দেওয়া লাগবে, মানে লাইফ সার্কেলের মধ্যে এটাকে লিপিবদ্ধ করে দিতে হবে। তো আপনি যে কোনো তাই দিতে পারেন, এখানেও আপনি এই যে হয় চালু রাখতে পারেন অথবা আপনি কবে শেষ করবেন দিতে পারেন। আমি শেষ করবো আজকে ধরেন 23-25 তারিখ, এখানে তাহলে কত দেব? আমি যদি 2 দিনে করি, আচ্ছা 5 দিন করি, তাহলে কয় তারিখ দিব বলেন? 28। এখানে কত, 5 AM নাকি PM? PM। তাইলে এই যে আমার এটা 5 দিন হইলো, তাই না? এভাবে আমাকে সিলেক্ট করে দিতে হবে। নিচে যাব, নিচে গিয়ে এই যে লোকেশন, এই লোকেশন থেকে আপনাকে লোকেশন দিতে হবে যে কোন এরিয়াতে আপনার এই বিজ্ঞাপনটা দেখাবে। আপনি ধরেন চাচ্ছেন যে শুধু রাজশাহীতে দেখাবেন, এখানে সার্চ দিতে হবে রাজশাহী, দিলে এই যে রাজশাহী চলে আসবে, তাইলে আপনার বিজ্ঞাপনটা এখন রাজশাহীতে দেখাবে, ক্লিয়ার? এগুলা আরো ছোট বড় করা যায়, এগুলো আপাতত একবারে মাথায় নেওয়ার দরকার নাই, এতটুকু বোঝেন লোকেশন থেকে লোকেশন দিতে পারবো। নিচে গেলাম, বলেন। হ্যাঁ, রাজশাহী 25 মাইল পর্যন্ত হবে, রাজশাহী মেন শহর থেকে চারিদিকে 25 মাইল, বুঝছেন? এই যে এখানে দেওয়া আছে, এই জন্যই বললাম এইগুলা নিয়ে এটা আবার ছোট করা যাবে বড় করা যাবে, চাপের মধ্যে আবার আপনি নির্দিষ্ট এরিয়াকে বাদ দিতে পারবেন, আবার অন্য এরিয়া যুক্ত করতে পারবেন। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, একবারে মাথায় এত নেওয়ার দরকার নেই। আপাতত বুঝে লোকেশন থেকে লোকেশন নিয়ন্ত্রণ করা যাবে, ওকে? তারপরে নিচে গিয়ে মূল যেটা সেটা হলো অডিয়েন্স, এই যে শো সেটিংসে ক্লিক দিলে এই যে দেখেন অডিয়েন্স আসবে। এই যে অনেকের প্রশ্ন মানে থাকে যে আমি যে এই যে এই বিজ্ঞাপন রান করব, এই বিজ্ঞাপন যারা এইটা কিনবে তাদের সামনে কিভাবে চাই, এই যে এখান থেকে চাই, এখানে আপনি যাদের সিলেক্ট করবেন তাদের সামনে বিজ্ঞাপনটা যাবে। ইয়েস, এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই যে কোন এজের এই মানুষেরা দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা কিনতে পারে, কত, ধরেন 18 থেকে 30, তাই না? স্টুডেন্ট যারা আছে তারা ম্যাক্সিমাম এই আবহাওয়াটা কিনবে, তাই না? তো এই যে এটা দিলাম, অথবা 20 থেকে 30 দিলাম, ঠিক আছে? তারপরে জেন্ডার, ছেলেরা কিনবে নাকি মেয়েরা?
শিওর? ওকে, তাহলে জেন্ডার কি দেওয়া লাগবে? ওমেন। যদি ফ্যানের বিজ্ঞাপন হতো তাহলে কি দিতাম? কেন ম্যাম, কেন অল দিব, তাই না? যদি এই ছেলেদের শার্টের বিজ্ঞাপন হতো তাইলে মেন দিতাম। ক্লিয়ার? ওকে, তারপরে এই যে ডিটেইলস টার্গেটিং হলো আসল। এখানে এখন আপনাকে দিতে হবে এই যে মানে কি কি বিষয়ে ইন্টারেস্ট থাকলে তাদের কাছে বিজ্ঞাপন যাবে। এইটা হলো একটা উমেন ক্লথ। আপনি দেখেন এখানে লেখেন ওমেন ক্লথ, এই যে ওমেন ক্লথিং। তার মানে এই যে আমি এখানে সিলেক্ট করলাম ওমেন ক্লথিং, তার মানে এই যে মেয়েদের পোশাক নিয়ে যারা ইন্টারেস্ট তাদের সামনে যাবে। অর্থাৎ যারা এই যে মেয়েদের পোশাক আশাক আমরা যদি নিতে চাই কি করি, ফেসবুকে গিয়ে সার্চ দিই। এই যে যখন তারা সার্চ দেয় তাদের ইনফরমেশন কিন্তু ফেসবুক রেখে দেয়। পরে এই যে আমরা যে টার্গেটিং করলাম আমাদের এই জিনিসগুলো তাদের সামনে দেখাবে। জি, এটা ম্যান্ডেটরি। এটা যদি না দেন তাহলে আপনার ভুল মানুষের কাছে যাবে। যা লাগবে হলো 3 পিস, তার কাছে আপনার বোরকার বিজ্ঞাপন যাবে। সবার জন্য আপনার বাজেট বেশি হলে সবার জন্য দিতে পারেন। আমি তো বলছি যে আপনার মুরগি আপনি মাঝখানে যত দিলে তো কারো কিছু করার নাই। আপনার টাকা আপনি যদি টার্গেটিং করতেও পারেন নাও করতে পারেন। টার্গেটিং করলে হবে কি স্পেসিফিক যার দরকার তার কাছে যাবে। টার্গেটিং না করলে অনেকগুলো মানুষের সামনে যাবে, তার লাগতেও পারে নাও লাগতে পারে। বুঝতে পারছি? অর্থাৎ আপনার বাজেটটা খরচ বেশি হইতে হবে, এই হলো বিষয়। তাহলে আর কি হইতে পারে? এটা এটা তো একই সাথে অনলাইন শপিং দেওয়া যায়, যে যারা অনলাইন শপিং করতে পছন্দ করে তাদের সামনে বিজ্ঞাপনটা যাবে। তারপরে একই সাথে এটা তো ক্লথ, তাই না? বা ড্রেসেস, এই যে ড্রেসেস। তারপরে হইলো এই শপিং যারা পছন্দ করে, এই যে দেখেন পাশে লেখা আছে ইন্টারেস্টেড, মানে যারা এই সব রিলেটেড জিনিসপত্রের ইন্টারেস্ট মানে ইয়ে করবে, ওই ধরনের অ্যাক্টিভিটি করবে তার কাছে যাবে। অবশ্যই তাকে কিন্তু আবার মেয়েও হইতে হবে, অবশ্যই তাকে আবার 20 থেকে 30 বয়সের মধ্যে হবে। অর্থাৎ এই যে এইটাকে বলা হইতেছে টার্গেটিং। অর্থাৎ আমাদের এই বিজ্ঞাপনটা যাবে কাদের? এই যে যারা এইগুলা বিষয়ে আগ্রহী থাকবে, যারা এইগুলা বিষয়ের মধ্যে আবার মেয়ে থাকবে এবং যাদের বয়স 20 থেকে 30 হবে, তাদের সামনে আমার এই বিজ্ঞাপনটা যাবে। এভাবে আমরা স্পেসিফিক করতে পারি। তারপরে নিচে গিয়ে দেখেন প্লেসমেন্ট। প্লেসমেন্ট থেকে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি যে এটা ফেসবুকে যাবে, ঠিক আছে, কিন্তু ফেসবুকের কোথায় যাবে? রিলসে যাবে নাকি ভিডিওতে যাবে নাকি ফিডে যাবে? আবার এখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি চান যে যারা ল্যাপটপ ইউজ করে তাদের কাছে যাবে, যারা ধরেন শুধু ভিভো ফোন ইউজ করে তাদের কাছে যাক, এইটাও যাবে, যারা স্যামসং ইউজ করে তাদের সামনে যাবে। বাট এগুলো জটিল বিষয়, আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত এইটা মাথায় রাখেন, প্লেসমেন্টের কাজ হলো কি জায়গা, যে কোন কোন জায়গায় আমার বিজ্ঞাপনটা আমি দিতে চাচ্ছি। ওকে, এই যে এখানে ইডিট প্লেসমেন্ট কন্ট্রোলে ক্লিক দিলে শো সেটিংস, এই যে এখান থেকে সিলেক্ট করা যাবে। এই যে ডিভাইস, এই যে অল মোবাইল ডিভাইস আছে, আইওএস আছে, এই যে মোবাইল আছে, ডেস্কটপ আছে। তো এগুলো আমরা পরে কাজ করব, ঠিক আছে? এই যে ফিড আছে, স্টোরি আছে, ইন স্ট্রিম। আপনি এখন চাচ্ছেন যে ফিডে দেখাবেন না, জাস্ট ফিডটা উঠাই দিলে ওখানে আর দেখাবেন। তো এগুলো আমরা পরে কাজ করব। তো আপাতত দেখেন এই যে সেকেন্ড পেজের কাজও শেষ, তাই না? তার মানে আমার প্রথম পেজে কি করছি, শুধু নাম দিয়েছি, নাম দিয়ে নেক্সট করছি। সেকেন্ড পেজে গিয়ে আমি ম্যান্ডেটরি যেটা ছিল সেটা হলো আমার উদ্দেশ্য সিলেক্ট করছি। এই যে কোন ভার্সন থেকে আমার উদ্দেশ্য সিলেক্ট করছি, কোন পেজ থেকে বিজ্ঞাপন যাবে এইটা সিলেক্ট করছি। তারপরে আমার যে মেসেজ দিবে তারা, এটা আমি কোথায় কোথায় নিব সিলেক্ট করছি। তারপরে আমি কত বাজেট দিব, কয়দিন চালাবো এইগুলা দিয়েছি। কোথায় আমার বিজ্ঞাপনটা দেখাবে এটা দিয়েছি। এটা পুরো বাংলাদেশ দেওয়া যাবে, আবার স্পেসিফিক করা যাবে। আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে পুরো বাংলাদেশে দেখেন। ওকে, তারপরে এই যে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করছি, প্লেসমেন্ট সিলেক্ট করছি, করার পরে নেক্সট দেব। মূল কাজ হলো সেকেন্ড পেজে, সেকেন্ড পেজ ভুল হলে সবই ভুল। বলেন, গেলাম। জি, এটা যার অ্যাক্সেস নিবে সবগুলা এই যে এখানে এই এডিট বাটনে ক্লিক দিলে সব পেজ এখানে শো করবে।
বুঝছেন? ওখান থেকে আপনি সার্চ দিবেন। জি, ফেসবুকে যেগুলো অ্যাক্সেস দিবেন অটোমেটিক এখানে পেয়ে যাবেন। ওখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে আমার যতগুলা পেজ আছে এখানে চলে আসবে। সেম ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস শুধু আপনার অ্যাকাউন্টে নিতে হবে। নেওয়ার পরে এখানে অটোমেটিক পেয়ে যাবে। বুঝছেন? আমি নিয়ে দেখাবো, দুই একজনের নিয়ে দেখাবো। আচ্ছা, ক্লিয়ার এত পর্যন্ত? সেকেন্ড পেজে কাজ শেষ, নেক্সট দিলাম। আমার মূল কাজ এখন জাস্ট একটাই বাকি আছে। মূল কাজ আমি সেকেন্ড পেজে করে ফেলছি সব। মূল কাজ হলো এই যে কোন বিজ্ঞাপনটা যাবে এইটা সিলেক্ট করার জন্য এই যে দেখেন এখানে আমি আসব, এখানে লেখা আছে অ্যাড সেটআপ, ইউজ এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট মানে হলো আমার পেজে দেওয়া আছে ওই পোস্ট, আর ক্রিয়েট অ্যাড মানে নতুন করে। তো আমরা যেটা করব এখন, যেটা দেখতেছি এই যে পেজে যেটা আছে এইটা আমি অ্যাড করব। এই যে এটা সিলেক্ট করলাম, ওকে। করার পর এই যে সিলেক্ট পোস্ট এখানে ক্লিক দিব। দেওয়ার পরে যেই বিজ্ঞাপনটা আমরা দেখালাম ওইটা আমি সিলেক্ট করব। এই যে এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ দিলাম। দিলে দেখেন ওই বিজ্ঞাপনটা এখানে এই যে চলে আসছে। এই যে এখন আমি এই যে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক দিলে দেখেন এই যে এইভাবে লেখা থাকে অ্যাড বাই স্পন্সর। এই যে এইভাবে আপনার বিজ্ঞাপনটা যাবে, এই যে এইভাবে সেন্ড মেসেজ বাটন থাকবে। ক্লিয়ার? এখানে হাসির কি আছে বুঝলাম না। জি, অপ্রয়োজনে হাসে দুইজন। এক হইল কি, সবচাইতে বেশি অপ্রয়োজনে হাসে হলো পাগল, তাই না? আর সেকেন্ড অপশন আর না বলি তো আপনার কি পাগল? পাগল তো না, ভালো মানুষ, তাই না? হাসা ভালো, আমি সবসময় হাসতে উৎসাহিত করি, কিন্তু অপ্রয়োজনে হাসলে সমস্যা। বলেন, কি বললেন, কে বললেন? জি, এভাবেই যাবে। এই যে এই ধরনের আইডি তো আমরা দেখি, তাই না? এই যে এখানে স্পন্সর লেখা থাকে, এই যে এখানে অ্যাড লেখা থাকে, এই যে সেন্ড মেসেজ লেখা থাকে। সেন্ড মেসেজে ক্লিক দিলেই অ্যাড যায়, ঠিক আছে না? এই যে এভাবে এই যে এইগুলা প্লেসমেন্টে যাবে বিজ্ঞাপনগুলা। এই সেম এই ধরনের আইডি আপনি যখন এই যে এখানে সার্চ দেন, এখানে ফেসবুকে দিলেই দেখতে পাবেন। এখানে এটা কি ছিল, আবায়া, তাই না? আবায়া লেখে সার্চ দিলে দেখবেন এই যে বিজ্ঞাপন, এই যে এখানে স্পন্সর লেখা আছে, পোস্ট আছে, এই সেম ভাবে যাবে। এই যে এরাই দেখলাম নাকি, এই যে এই যে একদম এক্স্যাক্টলি এইরকম যাবে, বুঝছেন? যদি ওইটা ইয়ে না থাকে, অ্যাড না। ওকে, এখন বলেন, বোঝেন নাকি? এই যে এখন আমার সব কাজ, এই যে আমি এটা হলে অ্যাড প্রিভিউ, অ্যাড প্রিভিউ দেখবো, যদি পারফেক্ট ভাবে সবকিছু থাকে আমি সেভ দিব। দেওয়ার পরে এই যে এখান থেকে পাবলিশ করে দেবো। আপনাদের শুধু পাবলিশটা হবে না, আপনারা এভাবে একটা অ্যাড রান করবেন, করে প্রিভিউ এর স্ক্রিনশট নেবেন। মানে এই যে অ্যাড কিভাবে দেখাচ্ছে, আগের স্টেপে যেটা ছিল ওইটা ছিল প্রিভিউ। জি, বুঝি না, কাজ লাগবে না তো, এটাই তো বলতেছি। এইটা জাস্ট আপনারা এই যে পাবলিশটা হবে না, তাছাড়া প্রিভিউ পর্যন্ত আসবেন, প্রিভিউ এর স্ক্রিনশট দিবেন, নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। এই যে ক্যাম্পেইন, এইটা দেখেন আমার শিডিউলে চলে গেছে, আমার যে টাইম দেওয়া আছে আমার ওই টাইমে এটা অন হয়ে যাবে। এইটা আমি এই যে এখানে ক্লিক দিলেই অফ হয়ে যাবে। আমার তো টাকা বেশি হয়নি যে এটা মনে রাখবো, তাই না? না, এটা এই যে মনে রাখলে আমার সত্যি সত্যি টাকা কেটে যাইতো, বুঝছেন? 5টা থেকে আমার টাইম দিয়েছি না, 5টা থেকে টাকা কাটা শুরু হইতো, আর মেসেজ আসা শুরু হইতো, এসএমএস আসা শুরু হইতো। না, রান হবে না, আপনাদের গুলা রান হবে না, তবে সেম কাজগুলা করতে পারবে।
ক্লিয়ার? ওকে